আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমাদের শহরে গিয়েছিলাম ঘাসের বীজের দোকানে, ওখান থেকে বীজটি আনলাম। এটার মূল্য হচ্ছে আপনার 220 টাকা বলছে আমাকে, কিন্তু আমি 200 টাকা দিয়ে এনেছি। আর এটা বললো যে রেড জাম্বু, আমি বলছিলাম রেড জাম্বু দেওয়ার জন্য, তাই দিছিল। তো এটাকে আমি চাইছি যে বুনে দিতে, দেখা যাক কি হয়। আর কিছুদিন পর আবার দেখবো যে এটা গ্রোথ কেমন। যদি ভালো হয় তাহলে আমি সম্পূর্ণ এটা ছিটিয়ে দেবো আমার বাহিরের যে বীজতলা আছে আমাদের, ওখানে আমি ছিটিয়ে দিব। আর উপস্থিত এটাকে পরীক্ষামূলক এই যেখানে এই একটু জায়গায় আমি পরীক্ষামূলকভাবে করতে চাইছি। দেখা যাক কি হয়। দোয়া করবেন যেন আল্লাহ ভালো কিছু দেন, আর আশা করি পরিশ্রমের ফল ভালো হবে ইনশাআল্লাহ। আর এখানে আমার এই যে রেড পারচং, যেটা এটা কাটিং আমার মামার কাছ থেকে আমি এনে এখানে রোপণ করছিলাম। তো মুরগিতে খেয়ে নেয়, মুরগিগুলো এত পাজিল। এই যে কিছুদিন আগে এটা বড় হয়েছিল ওইটার মতো, এটাকে খেলো। তারপর এর আগে আরেকবার হয়েছিল এতটুক, ওইটাকেও খেয়েছে। মোট এটা দুবার খেয়ে নিছে ওরা, নইলে এটা আলহামদুলিল্লাহ আশা করি এতটুক থাকতো। এই যে এতটুক, প্রায় 1 হাত। তো খাওয়ার ফলে আবার নতুন করে এটা উঠে, এই যে দেখুন প্রায় অর্ধেক হাত এখানে ঘাস লম্বা হয়েছিল, আবার নতুন করে মুরগগুলা খাওয়ার পর উঠতেছে নতুন করে। তো এখানে আছে, এখানে আলহামদুলিল্লাহ আবার নতুন করে গজাইছে। এই যে ভেঙে দিছে এটাকে, একেবারে ভেঙে দিছে। আশা করি ইনশাল্লাহ উঠবে। এই যে, তো এখানে আমি এরকম করে প্রায় এখানে আরও আছে। আর এই যে মুরগগুলো এত ফাজিল, এরা না আসার জন্য আমি এখানে আটকানোর ব্যবস্থাও করছিলাম। এই যে নেট দিয়ে দিছিলাম, তো ওরা নেটের নিচ দিয়ে চলে আসছিল। তারপর আবার ওখানে আমি নেটে এই যে ইট দিয়ে দিছি। চিন্তা ছিল যে আবার এখানে বাঁশ দিয়ে দিচ্ছিও না। আর একটা কারণ হচ্ছে আমার এখানকার স্তূপ করা ডালগুলো আমি সরিয়ে ওই পাশে নিতে চাচ্ছি, অর্থাৎ সামনে নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে লাকড়ির জন্য। তো এটাকে নিয়ে নিব 2 একরের মধ্যে ইনশাল্লাহ। আর তারপর একবারে ওই যে আমার কাঁঠাল গাছের পর গরুর গোড়ের সুজা ওইখানে দিয়ে দিব ইনশাল্লাহ, একেবারে উঁচু করে। ওটা দিয়ে সাথে আর একটা আছে, ওইটা দিয়েও একেবারে দিয়ে দিব আটকে নিচ পর্যন্ত বন্ধ করে। তারপর আশা করি এটা ভালো একটা ফল হবে ইনশাল্লাহ। আর এই যে গত বছর এখানে সুপারি গাছ আমি রোপণ করাইছিলাম, তো এগুলা। আর এই নারিকেল গাছটা হচ্ছে কয়েক বছর হয়ে গেছে, এখনও তেমন গ্রোথ আসছে না। আর এই সুপারি গাছগুলা আমার বাবা রোপণ করে গেছিলেন প্রায় 7 বছর আগে। তো গত বছর, আজ থেকে 3 বছর আগে প্রায় এটা সুপারি ধরছিল। তো গত বছর গাছ যখন ডালানো হয় তখন ডাল এখানে পড়ে যায় গাছের উপর, তারপর ওইটা ভেঙে গেছিলো। এরপরে দেখলাম যে জীবিত ছিল, কিন্তু এই বছর মারা গেছে। এটাকেও সরিয়ে নিতে হবে। এই যে সুপারি ধরছে। আর তো আজকে এখানে বীজগুলো আমি ছিটিয়ে, তো এখানে কাঁচা ঘাস, এখানে আমি পানিতে জার্মান গাছগুলো ওইটার কাটিং এনে রোপণ করছিলাম এখানে গত 2 দিন আগে। ওইটা হচ্ছে আমার চাচার জমিতে প্রচুর, আপনাদের এখানে ভিডিওতে আমি দেখিয়েছি, ভিডিওতে একটু আগে দেখেছেন যেটা, ওটা হচ্ছে আমার চাচার গরুর জন্য উনি বুনেছিলেন বিগত 8-10 বছর কিংবা 15 বছর আগে হবে, কিন্তু ওগুলো ছাড়াইনি।
কাটাও হয়নি, ঘাস শীতের সময় আসলে একদম মরে যায়, তারপর আবার বৃষ্টি পেলেই নতুন পানি পেলে আবার গজিয়ে যায়। তো এখান থেকে আমি কিছু এনেছিলাম, আর ওই গাছগুলো ওখান থেকে এনে এনে গরুকে খাওয়াবো ইনশাআল্লাহ। তারপর কাটিংগুলো এখানে আরও রোপণ করে দিব। এটা পরীক্ষামূলকভাবে এখানে দিয়েছি, আর জমিতে আমি এগুলো দিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।